পরম জয় গুরু। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার শ্রীচরণে এবং গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই অনলাইন প্রভাতী সৎসঙ্গে আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী স্নেহময়ী মায়েরা, সুশ্রী মায়েরা এবং আমার সকল সন্তান সম ভাই বোনেদেরকে আমার আনন্দিত জয়গুরু জানাই, যথাযোগ্য স্থানে প্রণাম স্নেহ ভালোবাসা নিবেদন করি। আজকে আমি এইমাত্রই দেখলাম যে আমাকে একটা বিষয়ও দেওয়া হয়েছে। আমাকে বিষয়টা আগে জানানো হয়নি, যাই হোক ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার বিষয়টা কাজ করে যাও ফলের আশা করো না, সম্ভবত এইরকম একটা লাইন। ঠিকই তাই, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার 22 বছর বয়সে এক রাতে যে সত্যানুসরণ তার অমীয় শ্রীহস্তে লিখলেন, রচনা করলেন, তার প্রথম মুখবন্ধতেই তিনি লিখলেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর কিন্তু তার সেই কিশোর বয়স থেকে, তরুণ বয়স থেকে মুখেও বলেছেন এবং লিখিত আকারে তিনি আমাদেরকে কিন্তু এই কথাটাই বলে গিয়েছেন যে কোনো কিছু লাভের আশায় কোনো কাজ করো না, বিশেষত ইষ্টকে বা আদর্শকে তো ধরোই না কোনো কিছু লাভের আশায়। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। ভক্ত আমরা অনেক রকম দেখতে পাই, কিন্তু ঠাকুর বললেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, করাই পাওয়ার জননী। আর প্রার্থনা যেটা করা লাগে সেটা কিন্তু নিষ্কাম প্রার্থনা হতে হয়, অপরের জন্য প্রার্থনা হতে হয়। সকাম প্রার্থনা বা সকাম কর্ম আমাদের কিন্তু যে অন্ধকারের দিকে নিয়ে যায় তার থেকে তিনি আমাদেরকে মুক্ত থাকতে বললেন। তিনি বললেন যে ভালোবাসা দুই প্রকারের, এক হচ্ছে আত্মস্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসা, আর দুই হচ্ছে ভালোবাসার জন্যই ভালোবাসা। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানতে বা অজান্তে, সচেতনে বা অবচেতনে এই আত্মস্বার্থ সিদ্ধির জন্য কাজ করে যাই। যে কোনো কাজ শুধু ইষ্টকে বা আদর্শকে ধরেই যে কাজ করা তা নয়, যে কোনো কাজের পিছনে আমি এটা করি তাহলে আমার ওইটা হবে, আমি ওইভাবে করলে আমার এই লাভটা হবে, এইভাবে কিন্তু আমরা কাজ করি। ঠাকুর কিন্তু এমনতর কর্ম করতে বারণ করেছেন। শুধু ঠাকুর নয়, যুগে যুগে মহাপুরুষরাই এই কথা বলে গিয়েছেন। মা ফলেষু কদাচন, গীতায় শ্রীকৃষ্ণ বলছেন কর্ম করে যাও ফলের আশা ত্যাগ করে। কেননা আমি যেমন কর্ম করব ঠিক তেমনই কিন্তু ফল আমি পাবই পাবই। তাই আমার কর্মটা যদি স্বার্থহীন, নিঃস্বার্থ, নিষ্কাম ভাবে হয়, তাকে ভালোবাসার জন্যই তার জন্য কাজ করা হয়, তাকে চাওয়ার জন্যই, তাকে পাওয়ার জন্যই। আমার ঠাকুর বললেন না যে আমাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব থাকবে, ছয় রিপুকে কিন্তু আমরা কখনোই অবদমন করব না,
বা আমরা কিন্তু তাকে নিয়ন্ত্রণ করব, কিন্তু তাকে যেন আমরা চেপে না দেওয়ার চেষ্টা করি, আমরা তাকে শুভতে বিনায়িত করব। তাহলে আমাদের কাম থাকবে, কিন্তু আমাদের কাম্য হবেন সেই পরম কাম্য তিনি, যিনি সর্বকিছুর অধীশ্বর, যাকে পেলে পাওয়া পূর্ণ হয়ে যায়, আর কিছু পাওয়ার থাকে না। সেই পরম কাম্যকে লাভ করার জন্য আমাদের কামনা থাকবে, আমাদের লোভ থাকবেই, কিন্তু লোভ কিসের জন্য থাকবে? সেই পরম লভ্যকে লাভ করার জন্য। সেই পরম লভ্য যিনি আমার সকল সকল কিছু পাওয়া, সকল কিছু চাওয়ার কিন্তু একেবারে সর্বশ্রেষ্ঠ উৎস, তাকে পেলে আর কিছু চাইতে ইচ্ছে করে না, তাকে পেলে আর কিছু চাওয়ার থাকে না। সেই যে ক্ষণে পূর্ণ আমি, সেই ক্ষণে আর কিছু নাই। আমি যদি পরিপূর্ণ হয়ে যাই, তাহলে আমার আর কিছু থাকে না নিজের বলে, কেননা সমগ্র বিশ্ব সংসারই তখন আমার। আমি করে, যে শিব ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করা হলো যে ঠাকুর, সতী মাতা পার্বতী তিনি এমন একজনকে কেন গ্রহণ করলেন যার চাল নেই চুলো নেই, যে বলা হয় যে নেশা ভাঙ করে পড়ে থাকেন শ্মশানে। শ্রী শ্রী ঠাকুর তখন বলেছিলেন যে সর্বত্যাগী কেমন করে হতে হয় তার নিদর্শন শিব ঠাকুর, কেননা তিনি তো সবকিছুর অধীশ্বর। শিব মানে মঙ্গল, শিব মানে মঙ্গল, সেই মঙ্গলের অধীশ্বর তিনি। তাই তাকে ধরলে, তার চলন ধরে চললে, তার চরণ ধরে চলা মানে চলনামৃত গ্রহণ করে চলা, চলন অনুসরণ করে চলা। তাই তাকে ধরলে আমাদের মঙ্গল আসেই আসে। তাই পার্বতী তাকে ধরেছিলেন, তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে যার, তার মধ্যে সব আছে, তাই তিনি নিজের বলে আর কিছু চান না, সবটাই তা। তো আমরা যদি তাকে ধরি, সেই পরম পিতাকে ধরি, সেই পরম প্রেমময়কে ধরি, তাহলে কিন্তু আমার বলে আমি আর কিছু বলতে পারবো না, আমার বলে কিন্তু আমার আর কিছু থাকবে না, কেননা সবটাই আমি তার মধ্যে দিয়েই পাবো, তার মধ্য দিয়েই পেয়ে যাব। একটা ঘটনার কথা মনে পড়ছে। আমরা জানি সবাই যে কিশোরী মোহন দাস, তিনি শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার বন্ধু, একেবারে শিশুকালের বন্ধু। তাকে ঠাকুর কিশোরী বলেই ডাকতেন, আর পরে আবার ডাক্তার বলেও ডাকতেন, তিনি ডাক্তারি করতেন। তো কিশোরী মোহন দাসের আমরা সবাই জানি যে তার প্রথম জীবনটা অত্যন্ত অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খল ছিল, এবং তারপরে শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে এসে তার মহিমময় রূপ দেখে, তার সেই অসাধারণ দৈবী সত্তাকে উপলব্ধি করে তিনি এমন ভাবে মজে গিয়েছিলেন ঠাকুরের মধ্যে, যে কিশোরী মোহন দাস নিজে বলতেন যে মানুষকে ভূতে পায় শুনেছি, আমাকে ঠাকুরে পেয়েছে, আমাকে ভগবানে পেয়েছে। তো সেই তর কিশোরী মোহন, তিনি তখন সে ঠাকুরময় হয়ে থাকতেন, কিন্তু তার জীবনে দারিদ্র দুঃখ অনেকটাই ছিল। একবার কিশোরী মোহন দাস, তিনি তার ভীষণ অভাব, বাড়িতে মানে কোনো চাল ডাল শাক সবজি কিছু নেই, তিনি কখন সেটা ইনকাম করে আনবেন, ডাক্তারি করে তিনি কখন সেটা উপার্জন করে আনবেন, তারপরে গা বাড়িতে চাল ডাল কিনবেন, তারপরে গা বাড়িতে হাঁড়ি চড়বে, এমতো অবস্থা। তো সকালবেলায়, দুদিন ধরে তাদের কিছু খাওয়া দাওয়া হয়নি বাড়িতে, সকালবেলায় তিনি খুব বিষণ্ণ মনে তৈরি হচ্ছেন যে এবার আমাকে বেরোতে হবে, আজকে আমাকে কিছু উপার্জন করে আনতেই হবে, নইলে বাড়ির মা, বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা আরো সকলে তারা অভুক্ত অবস্থায় রয়েছেন। তিনি তৈরি হচ্ছেন, ঠিক এই সময় শ্রী শ্রী ঠাকুর তার বাড়িতে এলেন। কিশোরী, ও কিশোরী, যাও কোথায়? শ্রী শ্রী ঠাকুরকে গড় হয়ে প্রণাম করলেন তার আবাল্য সঙ্গী কিশোরী।
শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, কিশোরী, ও কিশোরী, তুমি আমায় মালপোয়া খাওয়াতে পারো? আমার খুব মালপোয়া খেতে ইচ্ছা করছে। কিশোরী মোহন তার সেই পরম পরম প্রেমময় বন্ধু, সখা, পিতা, তিনি তো একই অঙ্গে সবকিছুই। তমেব পিতা মাতা তমেব, তমেব বন্ধু সখা তমেব। তা তিনি তার সেই পিতা মাতা বন্ধু সখা বলে যাকে গ্রহণ করেছেন জীবনে, সেই তার জন্য তিনি বললেন, ঠিক আছে, তুমি বসো, আমি মালপোয়া আনার ব্যবস্থা করছি। বলে কিশোরী মোহন বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে তার হাতের আঙুলে একটা সোনার আংটি আছে। সে আংটিটা অনেক দিনের পুরনো, শত অভাবেও কিন্তু তিনি সেটা রক্ষা করেছেন। কিন্তু আজকে ঠাকুর খেতে চেয়েছেন, তাই তিনি করলেন কি, ওই আংটিটাকে বন্ধক দিয়ে টাকা সংগ্রহ করে তিনি ঠাকুরের জন্য প্রচুর মালপোয়া নিয়ে এলেন এবং তারপরে ছুটতে ছুটতে বাড়িতে এসে শ্রী শ্রী ঠাকুরকে তার পছন্দের সেই ভোগ রাগ তিনি নিবেদন করলেন। অতি যত্নে, অতি শ্রদ্ধায়, অতি ভক্তিতে তিনি নিবেদন করলেন। এরপর শ্রী শ্রী ঠাকুর খুব খুশি হয়ে তার বাড়ি থেকে চলে গেলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, তার ভোগ গ্রহণ হয়ে গেল, তিনি চলে গেলেন। তারপর কিশোরী মোহন এবার বেরোলেন তার নিজের কাজে, ডাক্তারির কাজে। তো আশ্চর্যের বিষয়, সেই 19 শতকের গোড়ার কথা, আমার সালটা মনে নেই, সেই সময় কিশোরী মোহন সেই দিন ডাক্তারি করে তৎকালীন যুগে 75 টাকা তিনি উপার্জন করে নিয়ে এলেন। 75 টাকা, নট এ ম্যাটার অফ জোক। এবং তিনি সেই উপার্জন থেকে বাড়ির চাল ডাল তেল নুন যা লাগবে প্রয়োজনীয় তো কিনে আনলেনই, আর দৌড়াতে দৌড়াতে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করলেন, ঠাকুর, তুমি এত দয়াময়, তুমি এত দয়াময়, আমার 2 আনা 4 আনা 6 আনা ইনকাম করতে আমার 3 দিন 5 দিন 7 দিন লেগে যায়, আমি একদিনে 75 টাকা পেয়েছি, এ কেবল তোমারই দয়ায়। ঠাকুর তিনি তো সেই রসিক রাজ, তিনি কিন্তু মিটি মিটি হাসেন আর বলেন, ও কিশোরী, তুমি আমায় মালপো খাইয়েছো, তুমি আমায় মালপো খাইয়েছো, তাই পরমপিতা তোমায় এই করুণা করেছেন, তাই পরমপিতা তোমায় এই করুণা করেছেন, তার অপার দয়ায় ভরে দিয়েছেন তোমাকে। এইভাবে অনেক দিন কেটে গেল, অনেক বছর কেটে গেল। আবার কিশোরী মোহনের সেই খুব দারিদ্র, তার সেই দারিদ্র আর ঘোচে না, সেই বাড়িতে অনাহার, বাড়িতে চাল ডালের ছিটে ফোটাও নেই। এমতো অবস্থায় সেই তিনি মানে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বাড়িতে আবার অতিথি এসেছে, ঠিক সেই মুহূর্তে বাড়িতে বেশ কয়েকজন অতিথি এসেছে কিশোরী মোহনের। ঠিক একই সময় শ্রী শ্রী ঠাকুর আবার কিশোরীর বাড়িতে গিয়ে হাজির। ও কিশোরী, কিশোরী, আমার খুব মালপো খেতে ইচ্ছা করছে, তুমি আমায় মালপো খাওয়াবে? তুমি আমায় মালপো খাওয়াবে? কিশোরী মোহনের মধ্যে সেই সেই ঘটনার কথা তার মাথায় কিন্তু চমক দিয়ে উঠল। তাই তো, এর আগের বার ঠাকুরকে মালপোয়া খাইছিলাম, সেইবার 75 টাকা ইনকাম হয়েছিল, প্রচুর জিনিস এনেছিলাম এবং ফেরার পথে আংটিটিও ছাড়িয়ে এনেছিলাম, আংটিও ছাড়িয়ে এনেছিলাম। তখন কিশোরী মোহন মনে মনে ভাবছে যে এবারও আমি যেভাবে হোক ঠাকুরকে মালপোয়াটা খাওয়াই, তাহলে এবারও আমার ওরকম কিন্তু প্রচুর অর্থ উপার্জন হবে। এই যে তার মধ্যে সকাম কর্ম করার বদবুদ্ধি চেপে গেল দ্বিতীয়বার। প্রথমবার কিন্তু তিনি নিষ্কাম ভাবে, তিনি কিন্তু সেই অন্তরের শ্রদ্ধা ভক্তি কৃতি সম্বেগ দিয়ে তিনি কিন্তু সেই পরম পিতার কাজটা করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার আমরা তো মানুষ, আমাদের সেই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কখন যে আমাদের ঘাড়ে চেপে বসে টুটি টিপে ধরে আমরা নিজেরাও বুঝতে পারি না।
তাই দ্বিতীয়বার কিন্তু সেই লোভ কিশোরীর টুটি টিপে ধরলো। তিনি এবারও টাকা ধার করে মালপোয়া নিয়ে এলেন ঠাকুরের জন্য। ঠাকুর খেলেন, খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেলেন। বিশেষ কথাবার্তা হলো না। তারপরে কিশোরী এবার বেরোলেন তার ডাক্তারির কাজে, কিন্তু সেবার কিন্তু আর কোনো একটা নয়া পয়সাও ইনকাম হলো না, উপার্জন হলো না। এমনকি সেদিন শুধু না, পরপর 7 দিন তার কোনো উপার্জন হলো না। কিশোরী মোহন বিপর্যস্ত, বিধ্বস্ত। তিনি কি করবেন বুঝতে পারছেন না। বাড়ির প্রত্যেকে অনাহারে রয়েছে। কোন রকমে পাড়া প্রতিবেশীর কাছ থেকে কিছু যদি ভিক্ষা পাওয়া যায় বা কিছু যদি ওই মাঠের শাক পাতা তুলে এনে সিদ্ধ করে খাওয়া যায়, সেইভাবে কোন রকমে দিন কাটছে। কিশোরী মোহন ছুটে গেলেন ঠাকুরের কাছে। তার মনের মধ্যে কিন্তু বুঝতে পারলেন তিনি যে তার সেই ভুলটা হয়ে গিয়েছে। তিনি ছুটে গেলেন, তিনি ঠাকুরকে সরাসরি জিজ্ঞাসাই করলেন, ঠাকুর এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা? আমি বুঝেছি আমার অপরাধ, আমার কি ভুল হয়েছে আমি বুঝেছি। আমি তোমাকে খাওয়ানোর পিছনে আমি আমার স্বার্থটা সিদ্ধ করতে চেয়েছিলাম। ঠাকুর তখন হাসেন আর বলেন, হ্যাঁ কিশোরী, প্রথমবার তুমি আমাকে নিষ্কাম ভাবে করেছিলে, তাই পরম পিতা তোমাকে অফুরন্ত দানে ভরে দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার তো তুমি আমায় তেমন করে খাওয়াওনি। তুমি তার জন্য আমার কাছে চেয়েছিলে কিছু, তুমি সকাম কর্ম করেছিলে, নিষ্কাম কর্ম নয়। তাই পরম পিতা কিন্তু তোমাকে দিতে চেয়েও দিতে পারেননি। তখন থেকে কিশোরী মোহনের সেই অন্তরাত্মা জাগ্রত হয়ে গেল। তিনি কিন্তু তারপরে আর কোনো দিন কখনো দিন সকাম ভাবে কোনো কর্ম করেননি। ওই যে তিনি নিজের মুখে বলতেন যে মানুষকে ভূতে পায়, আমাকে ভগবানে পেয়েছে, এমন ছিল তার আচার আচরণ। একবার প্রবল বৃষ্টি, সেই তুফান চলছে। শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনকে কিছু অর্থ সংগ্রহের কাজে, চাল ডাল সংগ্রহের কাজে যেতে বলেছেন। শোনা মাত্র তিনি বেরিয়ে পড়লেন, হন্তদন্ত হয়ে ছুটছেন। কোথায় গিয়ে এই বৃষ্টিতে তেমন কোনো ফসল নাই, ঘরে ঘরেও অনাহার, কি করে তিনি পাবেন? কিন্তু তিনি ছুটলেন যেই ঠাকুর বলল। পথে এক রাস্তায় এক দাদার সাথে দেখা, এক ডাউস ছাতা নিয়ে তিনি আসছেন এত বৃষ্টিতে। কিশোরী মোহনকে দেখে বললেন, ও কিশোরী দা, কোথায় যান? ঠাকুর বলেছেন টাকা পয়সা অর্থ সংগ্রহ করে আনতে। তা একটা ছাতা সঙ্গে নিন, এই বৃষ্টিতে যে ভিজে একদম চপচপে হয়ে গেলেন। তখন কিশোরী মোহন কি উত্তর দিলেন জানেন? কিশোরী মোহন বললেন, ঠাকুর তো আমাকে ছাতা নিতে কয় নাই, ঠাকুর তো আমাকে ছাতা নিতে কয় নাই। তাহলে ঠাকুর ছাতা নিতে বলেননি বলে অত বৃষ্টিতে প্লাবন চলছে, কিশোরী মোহন আর ছাতাটুকুও নিতেন না। ঠাকুর যেটুকু বলতেন তিনি সেটুকুই করতেন। তার বাইরে নিজের সুখ, নিজের স্বস্তি, নিজের আরাম, নিজের নিরাপত্তার জন্য তিনি কিন্তু কিচ্ছু করতেন না। এতটাই তিনি কিন্তু ওই ঘটনা থেকে তার সেই অন্তরাত্মা জাগ্রত হয়েছিল। এরই নাম নিষ্কাম কর্ম। আর একটা ঘটনার কথা আমার মনে পড়ছে, এই ঘটনাটা বলেই আমি শেষ করব, আমার 35 পর্যন্ত সময় আছে। চুনিলাল রায়চৌধুরী দাদা, তার লেখা আলোচনা পত্রিকায় পড়েছিলাম, বহুদিন আগের লেখা। তিনি লিখছেন যে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহা মহোৎসব চলছে। সেই জন্ম মহা মহোৎসবে ভক্তবৃন্দকে আগমনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, রিজার্ভ বাসের ছড়াছড়ি হয়েছিল। তার ফলে অপরিহার্যভাবেই অভূতপূর্ব জনসমাবেশ ঘটলো। চারিদিকে শুধু লোক লোক আর লোক, লোকে গিজগিজ করছে। অনেক প্যান্ডেল তৈরি হয়েছে, প্রচুর ঘর বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, ছোট বড় নানা আকারের অসংখ্য তাঁবু বিছানো হয়েছে। এক কথায় লোককে আশ্রয় দেবার আয়োজনও হয়েছে বিরাট। কিন্তু তা সত্ত্বেও দেখতে দেখতে সমস্ত বাসস্থান, সমস্ত প্যান্ডেল, সমস্ত তাঁবু, সমস্ত ভাড়া করা ঘর, সকল কিছু পরিপূর্ণ হয়ে উপচে উঠলো।
চতুর্দিকে সেই ছড়িয়ে পড়লো সেই বিশাল জনপ্রবাহ। রাস্তাঘাট, আনাচ কানাচ, আশ্রম বাড়ি, অঙ্গন প্রাঙ্গণ, সর্বত্র শুধু লোক আর লোক আর লোক আর লোক। সবাই এসেছে ঠাকুরের একটু দর্শন লাভের জন্য। ভক্ত সমাবেশে যে মহামেলার আয়োজন, তাতে সামিল হতে পেরে প্রিয় পরমকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠতে। সমস্ত দিন ধরে নানা অনুষ্ঠান, নানা মাঙ্গলিক ক্রিয়াকর্ম, উষা কীর্তন, সমবেত প্রার্থনা, অর্ঘাঞ্জলি নিবেদন, সস্তায়নী মহাযজ্ঞানুষ্ঠান এবং সাধারণ সভায় জনকল্যাণমূলক বিষয় আলোচনা, বক্তৃতা, আলাপ, যা যা হয় একটা উৎসবে, কর্মী বৈঠক, মধ্যাহ্নে এবং সকল কিছু। এক কথায় সকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত কর্মীদের এক ফোঁটা বিশ্রামের অবকাশ নেই, একটা না একটা প্রোগ্রাম লেগেই আছে। এইভাবে উৎসবের প্রথম দিন, দ্বিতীয় দিন কেটে গেছে। জনসাধারণ যারা কর্মী দাদারা, আমরা জানি উৎসবগুলো সাধারণত কিন্তু শীতকালে হয়, তো জনসাধারণ সেই সারা দিনের কর্মকাণ্ডের পরে রাত্রিবেলা গভীর রাত হয়ে গেছে, সেই কর্মী দাদারা কোথাও একটু মাথার উপরে ছাদ বা চাদোয়া বা তাঁবু পাননি, তারা খোলা আকাশের নিচেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছেন। হাজার হাজার মানুষ ঘুমিয়ে পড়েছেন। তো চুনিলাল রায়চৌধুরী দাদা যিনি লিখছেন, তিনি বলছেন যে আমি মাঝরাতে একটু উঠেছিলাম, উঠে ঠাকুর পার্লারের সামনে দিয়ে যাচ্ছি, শ্রী শ্রী ঠাকুর বসে আছেন এবং তিনি জিজ্ঞেস করছেন, কে রে, কে যায়? তখন চুনিলাল দাদা বললেন যে এই যে ঠাকুর, আমি। ঠাকুর সস্নেহে তাকে ডেকে নিলেন, আয়। তারপরে চুনিলাল দাদা তার পায়ের কাছে গিয়ে বসলেন, বসে বললেন যে ঠাকুর, আপনি এই রাতের বেলা খোলা আকাশের নিচে বসে আছেন, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? আপনার কি ঘুম আসছে না? আপনার কি শরীর খারাপ করছে? ঠাকুর তখন বললেন, ওরে, আমি কেন ঘুমাতে পারছি না জানিস? আমি স্ফূর্তির ঠেলায় ঘুমাতে পারলাম না। আমাকে ওরা এত ভালোবাসে যে যে কোনো কষ্টকেই কষ্ট বলে মনে করে না। ওদের জীবনে আমি এতখানি স্থান পেয়েছি, ভাবতেই বুকটা ভরাট হয়ে যাচ্ছে। আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ইচ্ছে করছে ওদের মধ্যে গিয়ে খোলা আকাশের নিচে শুয়ে পড়ি। তাই চুনিলাল দাদা লিখছেন যে সেই যে যারা খোলা আকাশের নিচে শুয়ে পড়েছিল, ঠাকুর কিন্তু তাদের মধ্যে থাকতে চাইছেন, তাদের মধ্যেই থাকেন। তাদের কোনো চাওয়া পাওয়া নেই, তাদের এক টুকরো মাথার উপরে এক টুকরো চাঁদোয়ার দরকার নেই, এক টুকরো প্যান্ডেলের দরকার নেই। ঠাকুরকে ভালোবেসে তারা কিন্তু সেই খোলা আকাশের নিচেই শুয়ে পড়েছেন। তাই সে চুনিলাল দাদা লিখছেন যে ভক্ত যারা নিজেদেরকে ভক্ত বলে আত্মপ্রচার করে, তাদের মধ্যে ঠাকুর থাকেন না। যারা নিজেদের অনুভূতির গাল গল্প করে আসর জমায়, তাদের মধ্যেও হয়তো ঠাকুর থাকেন না। সেই শৌখিন ভক্তের মতো সরগোল যারা করে, তাদের অশান্তি নিজেরা ডেকে আনে, তাদের মধ্যে ঠাকুর থাকে না। কেননা তারা নিজেরাও অশান্ত হয়, অন্যকেও অশান্তি দিয়ে ভরে দেয়। তাহলে ঠাকুর কার মধ্যে থাকেন? ঠাকুর থাকেন এই সহজ ধর্ম বিশ্বাসে যারা বাস্তব কর্ম করে সিদ্ধ হয়, এমন অকপট যথার্থ ইষ্টানুরাগী যারা প্রিয় পরমের জন্য ক্লেশ ও সুখপ্রিয়তাকে সাধনার অপরিহার্য অঙ্গ করে যারা তুলে নেয়, তারাই প্রকৃত ভক্ত। তাই তেমনতর হয়ে উঠতে হয়, কিছু পাওয়ার আশায় নয়, তার জন্য করে ধন্য হতে হয়, তবেই কিন্তু করা সার্থক হয়। জয় গুরু, সকলকে জয় গুরু জানাই। দাদা ভালো থাকবেন। মা 5 মিনিট বলে ভালো হয় মা, আর 5টা মিনিট। আর 5 মিনিট? আচ্ছা, বেশ বেশ। তো যাই হোক, শ্রী শ্রী ঠাকুরের এই যে তার কথা, তিনি বারংবার বারংবার কিন্তু আমাদেরকে এই কথাগুলি বলে গিয়েছেন। তিনি বারংবার এই কথাগুলি বলে গিয়েছেন, কাউকে ঘৃণা করো না, ঘৃণা করো তাই যা অসৎ, নিরোধ করো তাই যা অসৎ, কিন্তু ব্যক্তিকে নয়। ধৃতি বিধায়না গ্রন্থে তিনি এই কথাটা বলছেন। তো যা জুবান
is not to punish but to correct and console. এই যে বিচার সম্পর্কে তিনি বললেন যে শুধু ধর্ম নয়, জীবনের সর্বক্ষেত্রে তার দর্শন প্রতিটি মানুষকে মানে মুগ্ধ না করে পারে না। আমরা শ্রী শ্রী ঠাকুরকে আধ্যাত্মিক মানুষ বলে মনে করি, কিন্তু আমরা যদি তাকে মানে একজন পিতা হিসাবে দেখি, বা একজন পুত্র হিসাবে দেখি, বা একজন সখা হিসাবে দেখি, একজন ডাক্তার হিসাবে দেখি, একজন বন্ধু হিসাবে দেখি, একজন চিকিৎসক হিসাবে দেখি, একজন দার্শনিক, একজন সাহিত্যিক, একজন বৈজ্ঞানিক, একজন সুপ্রজননবিদ, যিনি যেভাবেই তাকে নিয়ে চর্চা করুন, তাকে নিয়ে দেখুন, তাকে নিয়ে রিসার্চ করুন না কেন, তিনি বুঝবেন যে সেই ক্ষেত্রে তিনিই শ্রেষ্ঠ। দার্শনিক হিসাবে শ্রেষ্ঠ দার্শনিক, সাহিত্যিক হিসাবে শ্রেষ্ঠ সাহিত্যিক, আধ্যাত্মিকতার প্রচারক হিসাবে তিনি শ্রেষ্ঠ গুরু, তিনি শ্রেষ্ঠ পিতা, তিনি শ্রেষ্ঠ মাতা, তিনি শ্রেষ্ঠ বন্ধু, তিনি শ্রেষ্ঠ সখা। তার অনন্ত দয়া, মায়া, প্রেম, ভালোবাসা দিয়ে তিনি আমাদের মধ্যে আবির্ভূত হন। শুধু আমাদের প্রস্তুত থাকতে হয়, তিনি যেটা বলবেন আমরা সেটা করব। এই যে আজকে আমি একদম ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলি। অবিন দাদা, পূজনীয় অবিন দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের ডিপি ওয়ার্কস করতে বলছেন। আমাদের বহরমপুরে 10 দিনের ক্যাম্প চলছে। সমগ্র মুর্শিদাবাদ জেলা থেকে কর্মী দাদারা, মায়েরা সেই ক্যাম্পে উপস্থিত। সকাল মানে ভোরের প্রার্থনার পর আধ ঘন্টা পর থেকে ওই মন্দিরে গেলে তবেই কিন্তু আমার আইডি খুলবে, বাড়িতে বসে করা যাবে না। আমার আইডি খুলছে, আমরা ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছি। আমরা এই কাজটা করার জন্য নতুন ল্যাপটপও কিনলাম অবিন দাদার এই আদেশটা পালন করার জন্য। এবং আমরা যতক্ষণ কাজ করব, রাত্রি 10টা, 10:30, 11টা, এমনকি যারা আমরা লোকাল বলে আমরা চলে আসছি, যারা দূর দূরান্তের তারা তো থাকছেন, তারা সারা রাতও কাজ করছেন। আমরা গতকালকেও রাত্রি 10টায় বাড়ি ফিরেছি। আর এতক্ষণ আমার স্বামী কখন চলে গেছেন, আমার ইষ্ট প্রসঙ্গটা এখানে কথা দেওয়া আছে বলেই কেবলমাত্র আমি আজকে আটকা পড়ে গেলাম। আমি এইটা করেই বেরিয়ে যাব, মন্দিরে চলে যাব। সারাদিন সারা রাত সেখানে থাকছি, সারা রাত নয় মানে সেই রাত্রির 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত আমরা থাকছি। এবং আমরা যে কি আনন্দ করছি একসাথে, 70, 80, 90, 100 দাদা এবং মায়েরা। তার মধ্যে আমি মায়েদের মধ্যে একমাত্র বিবাহিত এবং এতটা বয়স্ক। যারা মায়েরা রয়েছেন সবাই স্টুডেন্ট, প্রত্যেকেই স্টুডেন্ট, একমাত্র আমি হচ্ছি মানে বয়স্ক মা, আর সব দাদারা আছেন তার সাথে। তো এই যে কর্মগুলো চলছে, কর্মযজ্ঞ চলছে। আমার আচার্যদেব বললেন না যে কোমরে ব্যথা, ডিপি ওয়ার্কস, ঘাড়ে ব্যথা, ডিপি ওয়ার্কস, পায়ে ব্যথা, ডিপি ওয়ার্কস, হাঁটুতে বাত, ডিপি ওয়ার্কস, ক্যান্সার হয়েছে, ডিপি ওয়ার্কস। আমার পরম পূজনীয় বিঙ্কি দাদা, আমার ছেলের সস্তায়নী ঋত্বিক, তিনি আমার ছেলের সস্তায়নী ঋত্বিক। আমার ছেলেকে ডেকে তিনি পাশে দাঁড় করিয়ে ছবি তুলেছেন, আয় তুই আমার পাশে, তোর বাবা ছবি তুলুক বলে তিনি ছবি তুলেছেন। তিনি বললেন সেই সময়, তিনি বললেন যে সর্ব সমস্যার সমাধান কারী মহৌষধ হচ্ছে এই ডিপি ওয়ার্কস। তাই আপনারা সকলে দীক্ষাপত্র সমীক্ষার কাজ ডিপি ওয়ার্কস করুন, দেখবেন জীবনে কি সুফল ফলবে। আজকে আমার নিজের কিন্তু অত্যন্ত মানে বাত এবং সায়াটিকা, স্পন্ডেলাইসিস, ইউরিক অ্যাসিড, সব ধরনের ব্যথার সমস্যায় আমি জর্জরিত। কিন্তু আমার আচার্যদেব আমাকে বলেছেন ডিপি ওয়ার্কস করতে। আমি কিন্তু চোখ কান বন্ধ করে করি, আমি কারোর দিকে তাকাই না, আমার পায়ের দিকে তাকাই না, মাথার দিকে তাকাই না, ঘাড়ের দিকে তাকাই না, আমার ব্যথার দিকে আমি তাকাই না। এবং আমি দেখি আমি যতক্ষণ কাজ করি আমার কোনো ব্যথা নেই কোনো ব্যথা আমার। আমি নিচে বসতে পারি না, আচার্যদেব বারণ করেছেন আপনি নিচে বসবেন না। শুধুমাত্র আমি প্রার্থনা করতে, ইষ্টভৃতি করতেও নিচে বসি না, যে কারণে এটা আমার আচার্যদেবের বারণ। কিন্তু আমি ভালো আছি, আমি ডিপি ওয়ার্কস করি, আমি ভালো আছি, আমরা ভালো আছি, পরিবারের সকলে, আমরা সকলে মিলে করি, আপনারাও করুন। এই করার মধ্যে কোনো স্বার্থ রাখবেন না। ওই যে নিষ্কাম কর্ম করা, আজকে এটাই আমার বিষয়। এই নিষ্কাম কর্ম করলে আপনার
যা যা পাওয়ার দরকার তার চেয়ে বেশি আপনি পেয়ে যাবেন, কিন্তু সেটা মাথায় রাখবেন না যে আমি কি পাবো বা পাবো না। আজকে আমরা কিন্তু এমন অনেক অনেক দেখুন, এই ডিপি ওয়ার্কস এর কাজ শুরু হয়েছে 27শে ফেব্রুয়ারি থেকে আমাদের মন্দিরে। আমাদের ল্যাপটপ নেই। প্রথমে এটাই কন্ডিশন ছিল, যাদের ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, তারাই কেবলমাত্র কাজটা করতে পারবেন। এতদিন আমরা 3 বছর ধরে ডিপি ওয়ার্কস মোবাইলের মাধ্যমে করছিলাম আপডেটের কাজ। তো আমরা একটু ভয় পেয়ে গেলাম, পিছিয়ে গেলাম। আমাদের তো ল্যাপটপ কম্পিউটার বাড়িতে ছিল না। আমার ছেলে মাধ্যমিক পাশ করলে কিনবো, এরকম একটা আমাদের প্রস্তুতি ছিল। তো আহ অনেকে 27 তারিখে, কেউ 28 তারিখে ল্যাপটপ কিনেছেন কাজটা করবেন বলে। আমি কিন্তু মন্দিরে প্রতিদিনই যাচ্ছি আর অন্যের ল্যাপটপে কাজ করছি, কিন্তু নিজের নেই। কেউ কেউ কিনছেন দেখে ভেতরটার মধ্যে আনচান আনচান করছে যে আমিও কি কিনে নেব, আমিও কি কিনে নেব। এই করতে করতে 1 মার্চ আমি কিনলাম। দেখুন, 27 তারিখে 28 তারিখে যারা কিনেছেন তারা কোনো ছাড় পাননি। আর 1 তারিখ 1 মার্চ থেকে ইয়ার এন্ডিং এর একটা বিরাট ছাড় আমরা পেয়ে গেলাম, ইয়ার এন্ডিং এর স্পেশাল অফার। এবং তাতে মানে আমরা কালকে যখন ল্যাপটপ নিয়ে মন্দিরে গিয়েছি, সেই মানে সারা পড়ে গেছে, রই রই হই হই ব্যাপার। যারা একদিন আগে কিনেছেন, দুদিন আগে কিনেছেন, তাদের ফুল পেমেন্ট লেগেছে। আর আমরা গড়ে 4 থেকে 5,000 টাকা ছাড় পেয়েছি ওখানে, এবং তার সাথে কিবোর্ড মাউস ফ্রি পেয়েছি। তা এইটা হলো মানে সবাই বলছেন যে পূজনীয় অবিন দাদার আশীর্বাদ মা আপনার উপর ঝরে পড়েছে। এই মানে এইটা কেনাটাই তার অন্যতম প্রমাণ। কেননা আমি চেষ্টা করেছি গত 3 বছর ধরে, একদম ডিপি ওয়ার্কস এর শুরুর আদি লগ্ন থেকে আমরা ডিপি ওয়ার্কস এর সাথে জড়িত। আমি চেষ্টা করেছি, এটা বলা কেন জানেন তো? এটা বলা হচ্ছে সকলকে উদ্বুদ্ধ করার জন্য তার কাজে, এর বাইরে কিন্তু কিছু নয়। এটা আমার নিজের কোনো আত্মপ্রচার নয়। এটা তাকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে করলে, তার কাজ করলে কি হয়। আজকে একটা 40,000 টাকা দামের জিনিস কিনতে গিয়ে যদি আমি 4,500 টাকা ছাড় পাই, সেখানে ইটস নট এ ম্যাটার অফ জোক। অনেকটা অনেকটা ব্যাপার, অনেকটা ব্যাপার আমাদের মতো মধ্যবিত্ত সংসারে। কেননা এইটার বাজেট আমাদের ছিল না, আমরা এটা ভাবিনি, 1-2 ঘন্টা আগেও ভাবিনি এটা আমরা কিনবো, কিন্তু আমরা তার কাজটা করব বলে প্রস্তুত হয়েছি। এইভাবে তার দয়া পাওয়া যায়, এইভাবে তার আশীর্বাদ পাওয়া যায়, এইভাবে তার সমগ্র আমার সত্তায় তাকে আমি অনুভব করি, এইভাবে তাকে আমরা পাই। এক কথায় তার অস্তিত্ব আমাদের মধ্যে বিরাজ করে। তাই সকলে করুন, যিনি যেভাবে পারেন সেভাবে করুন। জয় গুরু মা। আমার সময় হয়েছে, আমি সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। সকলে ভালো থাকবেন। অসাধারণ মা, অসাধারণ, অসাধারণ, তুলনাহীন। মানে বাকরুদ্ধ হয়ে গেছি আমরা। জয় গুরু। এবং আমরা আশিস দাদা ভাই বলবেন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ করলেন মা। আজকে আমাদের টপিক ছিল এগিয়ে যাও, পাওয়ার আসে রেখো না। অনেক গুরু ভাই আছে এরকম, এত ঠাকুর ঠাকুর করি, কই আমরা তো কিছু পাই না। তো প্রথমে আমাদের সত্যানুষ্ঠানের ঠাকুর লিখিয়ে দিয়েছেন যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আসে, আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। কিছু পাবো বলে তাকে আমি তার দীক্ষা নিয়ে তার স্মরণ করলাম, এই ভুলটা কেউ করবেন না। নিঃস্বার্থভাবে তাকে দিয়ে যান। ঠাকুর তো বলেছে আপনি যদি তাকে যদি আমি নিঃস্বার্থভাবে দিয়ে দিতে পারি, আমাদের কোন জায়গায় কোনটা অভাব আছে সেটা তিনি দেখবেন, আমার সেটা নিয়ে ভাবতে লাগবে না। কাজী ঠাকুর বলছে যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো আমাদের এই কথাগুলো, ঠাকুরের বাণীগুলো, এগুলো মেনে চলতে হবে এবং নিষ্কাম প্রার্থনা করতে বলছেন। আমরা সবসময় আমরা নিজের জন্যই চাই, আমার ঠাকুর আমাকে এটা দাও ওটা দাও, আমার ছেলেটা যেন